মনে রাখবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন কথাগুলো। আমি যাওয়ার পরে কথাগুলো নিয়ে আপনি থিসিস করবেন। এই যে আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই, আবারও বলছি শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। শুধু কালিমা বুঝলাম, কালিমা পড়লাম, কালিমা জানলাম, এটা পড়লেই বুঝলেই জানলেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, যারা ইসলামিক ফ্যাকাল্টিতে পড়েন, ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে, আপনারা জানেন অনেক স্টুডেন্ট আছে, অনেক ছাত্র ছাত্রী আছে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? ইসলামিক ফ্যাকাল্টিতে নাই? আছে। অনেক হিন্দু ভাই বোন আছে ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে কিন্তু হিন্দু নাই? বলেন নাই? আছে। যারা ইউনিভার্সিটিতে পড়েছে, যারা ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে কোরআন থিসিস করে, অ্যানালাইজ করে, গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়, আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা কম জানে না বেশি জানে? সবাই বলেন, কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? সুতরাং যেই হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোন কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিল, তারা সকলে মুসলিম? কেন? তারা জানতো না? তারা জানতো না? তারা বুঝে নাই? তারা পড়ে নাই? তারা জানছে, বুঝছে, পড়ছে, কোরআন সুন্নাহ গবেষণা করে তার উপরে ডক্টরেট ডিগ্রি নিছে, PhD করছে, তারপরেও মুসলমান নয়। কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদে পূর্ণাঙ্গ বিশ্বাস আর রাসূলের রিসালাতে বিশ্বাস। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে? বলেন পারে? এতটুকুন বুঝছেন? আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা ভাবতে পারেন এই যে আমরাই তো বসে রয়েছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আসলে বুঝাতে চাই কি, যে আমরা তো সব আল্লাহর ওলির মতো বসে রয়েছি। এই যে অনেকেই এখানে দাড়ি রাখছেন, আমিও রাখছি, মনে হয় দাড়ি রেখেই শুধু জান্নাতে চলে যাব। মনে রাখবেন, আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত খ্রিস্টান এবং হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? দেখেন, ভাব হেও ধরছে, ভাব আমিও ধরছি। আপনারা বলতে পারেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই সে আল্লাহর বড় ওলি হয়ে যায়। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। বলেন না? শিখের মাথায় পাগড়ি দেখছেন, মোটা পাগড়ি, তো ভাব তো হ্যাঁ বেশি ধরছে। আপনি বলবেন লম্বা জুব্বা পরে মাথায় সুন্দর টুপি দিয়া উপরে বড় রুমাল দিলেই, দেখলেই যদি মনে করেন উনি বোধহয় বড় আল্লামা। আপনাদের এই জায়গার চিন্তার ভিতরে সচেতনতার দরকার। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে মাথার তালুতে সুন্দর করে টুপি দিয়া উপরে বড় রুমাল দিয়া যারা বসে থাকে, খবর নিয়ে দেখবেন তারা অধিকাংশ ইয়াহুদি। কথা বলেন না কেন? আপনি বলবেন হুজুর আমাদের তো তাসবি আছে, ওদের তো তাসবি নাই। আপনি তো হাতের এখানে তাসবি রেখে রেখে পাবলিকে দেখাইয়া দেখাইয়া পড়েন, অথবা মসজিদের ভিতরে গিয়ে তাসবি পড়েন। আপনার আমার হাতে তাসবি থাকে। আমাদের এই দেশে অনেক হিন্দুদের ব্রাহ্মণ ভাই বোন আছে, হিন্দুদের, তারাও তাসবি পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, দেখছেন নি? ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন সকালবেলা রাস্তায় তারাও তাসবি পড়ে। আমি দেখাইয়া পড়ি, সে গোপনে পড়ে, ভাব তো হেও ধরছে। কথা বলেন না কেন? তো দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবিও আছে, তাসবিও আছে, আমারও আছে, তাদেরও আছে। ব্যবধান করেছে শুধু আদর্শ আর চরিত্রে।
ব্যবধান করেছে তাওহীদ আর রিসালতে। বুঝা গেল শুধু বাহিরের বেশভূষা দেখেই আদর্শবান আর চরিত্রবান মনে করা যাবে না, যতক্ষণ পর্যন্ত দিলের চরিত্র আদর্শ ঠিক না হবে। ঠিক কিনা বলে? পরিষ্কার পরিষ্কার। এতটুকুন যদি বুঝে থাকেন, রাগ করবেন না, শুনতে থাকুন সামনের দিকে। এতটুকুন যদি বুঝে থাকেন, এই যে ভাব ধরে আপনারা বৈশা রয়েছেন, বাহিরে তো আল্লাহর ওলির মতো দেখা যায়, কি সুন্দর চেহারা, তসবিও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, টুপিও আছে। আল্লাহ জানে ভিতরের চরিত্রের কি অবস্থা। কথা বলেন না কেন? এই জন্যে ভাব ধরলেই হবে না। এই সমাজে অনেক মানুষ ভাব ধরে থাকে নিজের বদমাইশি আর নিজের নোংরা চরিত্রকে ঢেকে রাখবার জন্যে। এতটুকুন যদি মনে করেন, মনে রাখবেন, মনোযোগ দিয়ে শোনেন, এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই পুরা গোটা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। আপনারা এখানে অনেক লোক বসা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, হজ করেছে, উমরাও করেছে, তাহাজ্জুদ পড়ে, দাড়িও রেখেছে। কসম রব্বে পাকের জাতের 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা অনেক লোক আছে। নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? জোরে বলেন। নাই? বলেন নাই? আপনি ভাব ধরছেন কেন? যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে আর যেই হোক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা? জোরে বলেন। এগুলা সমাজে নাই? বলেন সমাজে নাই? এই সমাজ নষ্ট করছে কে? বলেন আমরা। সবাই বলেন আমরা। এই সমাজ আপনি আমি নষ্ট করেছি। অনেক লোক এখানে বসা, আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন। নাই? বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চগলখড়ি। নামাজের সময় 4 দোকানে বসে বদনাম করে, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই, অথচ নিজের কাছাকাছি জাহান্নাম। কথা বলেন না কেন? এখানে যারা আছেন নিশ্চয় আপনাদের সকলের গ্রামের কোথাও না কোথাও বাড়ি আছে। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। জিব্রাইলকে দিয়ে দোয়া করালেও কাজ হবে না। খবর নিয়ে দেখেন, এলাকায় অনেক লোক আছে আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, ফজরের পরে তাসবিহ পড়ে, সব কইরা সেইরা আল্লাহর নামের জিকির করে, কুদালে একটা কান্দে নে আর আল্লাহর নামের জিকির করে করে আরেকজনের জমিতে গিয়া আইল কাইটে ঢুকাইয়া দেয়। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন। নাই? তসবিহও পড়ছে, কোরআন শরীফও পড়ছে, আরেকজনের আইল কাটছে। কোন লাভ হইছে? জান্নাতে যাওয়ার কোন সম্ভাবনা আছে? তো সমাজ নষ্ট করছে কে? সমাজে তো নষ্ট হয়েছে যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার। কসম রব্বে পাকের জাতের, এলাকায় পঞ্চায়েতে এমন মুরব্বী পাওয়া যায় যারা পঞ্চায়েতের একটা বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? নাই? বলেন নাই? সমাজ নষ্ট করেছি আমি আর আপনি, ভাব ধরে লাভ নাই। সমাজে এমন মুরব্বী আছে ইয়েতিমের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানায়, গরিবের সম্পত্তি নিজের নামে বানায়, ইয়েতিমের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে,
সব খায়া সব শেষ করে এরপরও দেখা যায় সমাজে তো নষ্ট হয়েছে, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা নষ্ট করে দিতেছি। দুহাত জোড় করে বলছি, রাগ করবেন না, এলাকায় ভালো মানুষ আছে, দুনিয়ায় ভালো মানুষ আছে, কিন্তু সমাজে তো নষ্ট হয়েছে। খবর নিয়ে দেখেন বৃহত্তর এলাকায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, ইয়াতিমের রাস্তাঘাট বন্ধ করে, গরিবের সম্পত্তি মাইরা খায়, গুরুস্থানের পয়সা মাইরা খায়, শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। নাই বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কে রে? ভাব ধরলেই জান্নাতে যাওয়া যাবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। কেন বললাম শোনেন, আমার রসুলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রসুলের দস্তারখানে খাবার খেয়েছে, রসুলের মতো দাড়িও রেখেছে। তার ইন্তেকালের পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রসুল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থাও করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন, পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কোন হুজুরের মুসল্লি? রসুলের মুসল্লি হয়েও জান্নাত পাচ্ছে না, রসুলের জুব্বা নিয়েও জান্নাত পাচ্ছে না, রসুল নিজে জানাজে হাজিরের পরেও জাহান্নামী। অপরাধ তার দিলের ভিতরে যা ছিল বাহিরে তা ছিল না, বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না, ওর তো ভিতর আর বাহির মিল ছিল না, ভিতরে একটা বাহিরে আরেকটা। এই জন্য তাহাজ্জুদ পড়েও দাড়ি রেখেও জান্নাতে যেতে পারে নাই। আমাদের তো বাহির মাশাআল্লাহ ভালোই আছে, ভিতর যদি ঠিক না থাকে আমরাও নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো না। পরিষ্কার? অসুবিধা হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে কারো? একটু হাত তুলে দেখেন কার কার কষ্ট হচ্ছে। হচ্ছে। আপনাদের মনোযোগ আনবার চেষ্টা করতেছি, যে কথা বুঝতেছেন কিনা আমার এটা বুঝবার চেষ্টা করতেছি। কষ্ট পাইলেন আপনারা? বসে রয়েছেন ভালো, কেউ উঠবেন না, উঠলেই মনে করবো আপনি হেই কামলা। দেখেন সমাজ কোথায়, এতক্ষণ যা বললাম সমাজ কত নোংরা। এই নোংরা হতে হতে আমরা আশা করেছিলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছাত্র সমাজ, যারা আগামীর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে পুরো দুনিয়ায়, এই যুব সমাজকে, এই ছাত্র সমাজকে ধ্বংস করবার জন্যে কে বা কারা কোন সূত্র ধরে শিক্ষানীতির নাম করে বই ছাপাবার উদ্দেশ্য করে মুসলমান সহ বাংলাদেশের বাঙালি জাতির সংস্কৃতিকে ধ্বংস করে, মুসলমানিত্বকে ধ্বংস করে, অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে, যারা ট্রান্সজেন্ডার সমকামিতাকে এই দেশে প্রমোট করতে চায়, তারা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা, হারামজাদা। মনে রাখবেন, এই সমস্ত কাজ যারা করে যায়, যে জাতির সঙ্গে যায় না, সংস্কৃতির চিন্তাধারার সঙ্গে যা যায় না, আপনি তার উপরে কোনো জিনিস চাপিয়ে দিতে পারেন না। আজকে যারা এগুলা করছেন, আমরা 1 মিনিটে তাদেরকে জানিয়ে দিতে চাই, মনে রাখবেন, আপনারা মনে রাখবেন, ইসলাম তৃতীয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ, হিজড়া নামে যাদেরকে আপনারা চিনেন, ইসলাম তাদেরকে ছেড়ে দেয় নাই। ফতোয়ার কিতাবগুলা দেখবেন, কোরআনের তাফসিরটা শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফতোয়ার কিতাবে মুফতিয়ানে কেরাম নিয়ে এসেছেন, কোন হিজড়া তৃতীয় লিঙ্গের কেউ তার যদি অধিকাংশ চলাফেরা অঙ্গভঙ্গি পুরুষের মতো হয়, তাকে পুরুষ ধরেই ইসলামের ফুল সিদ্ধান্ত, ফুল ফর্মুলা
পুরুষ হিসাবেই গণ্য করতে হবে, এমনকি বাবারও পূর্ণাঙ্গ সম্পত্তি পাবে পুরুষ হিসাবে। আর সে যদি অধিকাংশ ক্ষেত্রে নারীদের মতো হয়, ইসলাম বলেছে পূর্ণাঙ্গ ইসলামের মৌলিক ফর্মুলা নারী ধরেই বাবার সম্পত্তিতে নারী হিসাবেই তাকে দিতে হবে। সে যদি একাই হয় মা বাবার সম্পত্তি সেই পাবে। ইসলাম তাকে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছে, ইসলাম তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে। আপনি আর আমি তাদেরকে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছি, কিন্তু হিজড়াদের নাম করে ট্রান্সজেন্ডার যারা আবিষ্কার করতে চায়, মনে রাখবেন হিজড়া এক আর ট্রান্সজেন্ডার এক নয়, বরং ট্রান্সজেন্ডার হচ্ছে এই সমাজের বদমাইশদের আবিষ্কার করে একটা বদমাইশি, ঠিক কিনা বলেন? ট্রান্সজেন্ডার যেটাকে তিনভাবে নিয়ে এসেছে। এক, হরমোন চেঞ্জ করে পুরুষ নারী হয়ে যেতে পারে, অথবা নারী পুরুষ হয়ে যেতে পারে বলে হয় না, এক। দুই, সার্জারির মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে চেঞ্জ করে ছেলে মেয়ে মেয়ে হয়ে যেতে পারে 30%, 70% সম্ভাবনা নাই। দুটোটা হারাম। রব যাকে যেভাবে দিয়েছেন তার মধ্যে পরিবর্তন করা, পুরুষ নারীর মতো হয়ে যাওয়া, নারী পুরুষের মতো হয়ে যাওয়া কিয়ামতের বড় আলামত, জাহান্নামীদের লক্ষণ। তিন, মনে মনে ছেলে মনে করে মনে মনে আমি মেয়ে, মেয়ে যদি মনে করে মনে মনে আমি ছেলে, তাহলে ছেলে। নাউজুবিল্লাহ বলেন না? এখন আপনার ছেলে যদি আজকে বাড়িতে গিয়া বলে, আব্বা আমি মনে মনে তোমার বাপ, বাপরে গিয়া ছেলে বলতেছে মনে মনে তোমার বাপ, তোমারে আমি জন্ম দিছি, তো আপনি কি বলবেন? পাগল না ভালো? তো মনে মনে কি হয়েছে? আপনার দুলাভাই আপনার বাড়িতে 10 কেজি মিষ্টি নিয়ে আসছে, আপনি বললেন দুলাভাই আমি মনে মনে আপনার আব্বা ডাকতেছি। বলে ঘটনা কি? বলে এটা আমার মুক্ত চিন্তা, এটা আমার মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা। তুমি দুলাভাইরে বাপ ডাকলে সমস্যা কি? আচ্ছা বলেন তো, আপনারা কিছু বুঝতেছেন আমার কথা? এটা কি ঠিক হবে? সমাজ মেনে নিবে? এটা কোনো বাক স্বাধীনতা? এটা কি কোনো মুক্ত চিন্তা? যেই মুক্ত চিন্তা বাপকে বাপ বলে না, মাকে মা বলে না, সমাজকে সমাজ বলে না, এটা মুক্ত চিন্তা নয়, এটা বাক স্বাধীনতা নয়, বরং এগুলার নাম করে যারা পশ্চিমা সভ্যতা সংস্কৃতিকে এদেশে চাপিয়ে দিতে চায়। এই দেশ আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, কৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই সমস্ত কেউ কাজ করতে চাইলে তাদের অস্তিত্ব সমাজে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। সবাই বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। সমাজ কি এভাবে থাকতো? সমাজ কি এভাবেই থাকতো? না ভালো হওয়া দরকার? সবাই বলেন দরকার আছে না নাই? আমাদের ভালো হওয়া দরকার আছে না নাই? আমার কথা কষ্ট পাইছেন আপনারা? শোনেন কি করতে হবে। রব কোরআনে কারিমে বলছেন এই নোংরা সমাজকে কেমনে ভালো বানানো যায়। আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের 2 আয়াত উপর থেকে আল্লাহ চারটা গুণ বলেছেন। রব বলেছেন 4 গুণ যদি ঠিকমতো অর্জন করতে পারো, ইন্তেকাল করলে তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন। ঠান্ডা পানি। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম হিসেবে মনে করবে,
আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই বৃহত্তর গাজীপুর এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, সম্পদের মালিক বানিয়েছে, আপনার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, আপনার ক্ষমতা আছে, আপনার প্রভাব আছে দুনিয়ার জমিনে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে আপনি যদি অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, মাটির সঙ্গে নিজেকে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য অহংকার করা যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া উলিয়া, এরা অহংকার করে না। তো করে কেডা রাস্তাঘাটে দেখবেন, রাগ করবেন না, কেউ যদি এলাকায় দেখবেন আগে বেচারার পয়সাপাতি ছিল না, এখন যেভাবেই হোক এলাকায় নতুন পয়সাওয়ালা দেখবেন, এলাকার নতুন পয়সাওয়ালার পয়সার গরমে হে এলাকার সাধারণ মানুষের ঠিক মতো চিনেও না। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের লাখ লাখ টাকা ছিল, কোটি কোটি টাকা ছিল। খবর নিয়ে দেখেন, আজ তার ছেলে মেয়েরা মানুষের ফ্যাক্টরিতে কাজ করে খায়। আছে না নাই? আর আজ থেকে 50-100 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজকে আল্লাহ তার ছেলে মেয়ের ঘরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? সবাই বলেন কে? অহংকার করা যাবে? সবাই বলেন যাবে? এতটুকু মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ, যে অহংকার করা যাবে? মনে রাখেন, সামনে গেলে আরো বুঝবেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, শুধুমাত্র মনে রাখবেন 1 নম্বর, অহংকার করা যাবে না, এইটুকুন মনে রাখবেন তো সামনের কথা বুঝবেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দেয়া, ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে
সবাই বলেন, গালি দেওয়া যাবে? আপনারা দেননি না? একজন আর একজন গাইলাইয়া সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেয়, এরা গালি দেয় না। গালি দেওয়া যাবে? কেউ যদি আমাদেরকে খাতবাহুমুল জাহিলুন, যদিও আমাদেরকে জাহিলেরা কিছু বলেই ফেলে কালু সালামা, আমরা তাদের জন্য শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাল্লাহ। এত আসতে বললেন? ওই যে আপনারা বলেন না তো, এদিকে যারা বসছে এরা বোধহয় আরো কোন জায়গার থেকে আইছে। সবাই বলেন না ইনশাল্লাহ? সালাম দিব তো ইনশাল্লাহ? বেয়াদবি মাফ করবেন। আমি এই যে এখানে একটা হাদিস থেকে একটু নিয়ে আসছি, মুসনদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। খুব মনোযোগ দিবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন দেখতাম আমার কলিজার টুকরা স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। না সুবহানাল্লাহর দরকার নাই? আম্মা জান আয়েশা বলে না, আমি নিয়ত করি আমি রাসূলকে আগে সালাম দিব, কিন্তু ওয়াল্লাহি আল্লাহ পাকের জাত ও সিফাতের শপথ কত চেষ্টা করছি কিন্তু পারলাম না। রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে কয়েকটা শিক্ষা রাগ করবেন না, শুধু 1 মিনিটে শোনেন। 1 নম্বর, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি টাকাওয়ালা, আপনি ক্ষমতাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি বড় আল্লামা, আপনি বড় মুফতি, আপনি বড় সুফি, আপনি যদি রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার মুসলিম, ভ্যানওয়ালা মুসলিম, ঠেলাওয়ালা মুসলিম, রিক্সাওয়ালা মুসলমানকে আপনি সালাম দিতে আপনার কলিজায় বাদে, একজন ভ্যানওয়ালাকে যদি আপনি সালাম দিতে না পারেন 100% আপনি অহংকারী, ঠিক কিনা বলে? কেন দিতে পারেন না? আপনাকে দিতে হবে। এজন্যে যারা অফিসের মালিক, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, আপনারা তো আল্লাহ বড় বানাইছে, আল্লাহ তো এভাবেই বড় বানায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবনে কাসির নিয়ে আসছে ঘটনা, যখন বিয়ের প্রস্তাব করেছিলেন যে কে আছে এই পৃথিবীতে এমন একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই, হাজার হাজার মেয়েরা সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিছে, এর ভিতরে এক জেলের মেয়েও বিয়ের প্রস্তাব দিছিল। সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, দেখছনি গরিবের মেয়ে, থাকবার জায়গা নাই, খাওয়ার মতো ব্যবস্থা নাই, হেও আমারে বিয়ের প্রস্তাব দে, হেও আমারে বিয়ের প্রস্তাব দে। এই শুধু কথা বলছিলেন, আর কিছু না। রব অনেক ঘুরাইছেন, অনেক কিছু হয়েছে। বুঝাতে চাই, আল্লাহ আপনাকে ইজ্জতের মালিক বানাইছেন, ইজ্জতের মালিক। ইজ্জত যদি রাখতে চান, সমতার ভিত্তিতে সবাইকে ইনসাফের ভিত্তিতে সম্মান দিতে হবে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ভিতরে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। এই জন্যে রাসূল বলেছেন, ঘরে কেউ না থাকলে আহলাল বাইত ঘরে সালাম দাও, ফেরেশতারা তো আছে। এই জন্য আমাদের আকাবির আসলাফ, বুজুর্গ উলামায়ে কেরাম, আমাদের উস্তাদদেরকে দেখতাম, তারা ক্লাসরুমে আসতে দরজায় দাঁড়াইয়া সালাম দিতেন। আমরা হতবাক হয়ে যেতাম, উস্তাদদেরকে সালাম দেওয়ার জন্য দরজায় এসেই তারা জোরে সালাম দিতেন। কিন্তু আজকালকে উল্টা, যদি ছাত্ররা হুজুরে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বলেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে,
রসুল স্বামী, আম্মাজান আয়েশা স্ত্রী, রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনিও সালাম দিবেন বউরে। আরে ঠিক তো আমি জানি, ইনশাল্লাহ কইবেন, সব কয় ঠিক ঠিক, আমি কি ভুল কইতেছি নাকি? ইনশাল্লাহ কন, সালাম দিবেন তো স্ত্রীর? সবাই বললেন না ইনশাল্লাহ? আচ্ছা, এই যে মুরব্বী যারা বসছেন রাগ করেন না, এই যে দেখতেছি হেরা হয়তো জোরে আওয়াজ দিয়ে কথা কয় না, যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, যে রাস্তার যে জ্যাম, হসপিটালে যাওয়ার আগে জিন্দগি শেষ হয়ে যাব। জোয়ান যারা বসছে যুবকেরা, তোমরা ভাই একটু জোরে কও না কেন? তোমরা যে কি খারাপের খারাপ আমি কি কম জানি? এরা যে খারাপের খারাপ, এরা চুল কাটে আজকালকে দেখবেন বাংলা লিঙ্ক কাটে, দেখবেন এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সব কাটটা খালি কইরা মধ্যখানে রাখা দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা কইরা থুইছে, ঠিক কিনা? এটা করো কেন? এরপরে দেখবে মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল একটা নিয়ে কলেজের গেইটিকে দাঁড়াইয়া থাকে। তুমি কি তা হাফ লেডিস কলেজের গেইটে যাও কেন? এগুলো করা যাবে? বলেন না যাবে? সালাম দিবেন তো ইনশাল্লাহ? স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? দেননি আপনারা? মিথ্যা কথা বলা মহাপাপ, দেননি, সত্য কথা কর দেন না, ঠিক মতো দেন। ওই আপনি কিন্তু একজন বিয়ে করছো, হাত যে একজন উঠাইলা, এতগুলা মানুষ সালাম দেন না কেন? ঠিক মতো এটা কর, দেন না কেন? কথা কয় না কেন? হ্যাঁ কি কইছে? শরম লাগে? ওরে আল্লাহ, শরম! স্ত্রীরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিডাইবার সময় শরম কই যায়? ওই সময় শরম কই থাকে? ওই দিন একজন বলল বউরে, আস্তাগফিরুল্লাহ, কি বলতাম, হয়তো আছে যারা শুনছিল ওই দিন, বউরে ফিডাইতে ফিডাইতে মারতে মারতে স্ত্রীরে বলতেছে তুই আমারে আব্বা ক। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, আমার সাইডে দে। বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে সাইডে দিচ্ছি। চিন্তা করেন এই সময় শয়তান আল্লাহরে কি কইতেছে? শয়তান হয়তো আল্লাহরে বলতেছে আল্লাহ ইমার্জেন্সি কথা বলতে চাই, তুমি আমারে শয়তান বানাইছিলা কে রে? হে তো বউরে বাপ ডাকাইয়া দিছে, আমি তো এই কামটাও করিনি। এগুলো সমাজে নাই বোধহয়? নাই। নিজের বউরে ফিডাইয়া 10 বার তালাক দিয়া আরেকজনের বউর বিচার করতে যায়, কথা কন থাকেন, ঠিক কিনা? জোরে বলেন। শয়তান চিন্তা করছে। এজন্যে সালাম দিবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চারা ইনশাল্লাহ কইতেছে, এরা বিয়ে করতে আরো 30 বছর বাকি আছে, এরা এখন ইনশাল্লাহ। আর যারা বিয়ে করছে এরা কয় না। যে মুরব্বীরা দেখতেছি মাঝে মাঝে এই যে আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, এরা চিন্তা করতেছে হুজুর সব 50-60 বছর গেছে বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তো বউ মনে করবো বুইড়ে কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। যাই মনে করো, এটা আমরা জানতে চাই না। আপনি সালাম দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়িয়ে বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউকো বৌমা এত রাত্রে বুড়েরে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোনো ভূতে ধরে নাই, হুজুর এই বাদামে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেন বললাম? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাআলা এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। মেশকাত বাবু তিব্বে ও রেখাক, ডাক্তার এবং ডাক্তারি। রসুল বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে, ভালোবেসে, আদর করে, আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। সালাম দিবেন না কেন? ইনশাল্লাহ। দেখেন হুজুর বসা সব তো কইতেও পারতেছি না, বিপদে তো আমি আসলে বলতে পারতেছি না।
সালাম দিবেন না, ওয়াজরে উল্টাইয়া দিবেন। এই যে ঘরে স্ত্রীরে দিয়ে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বেডরুম পরিষ্কার করেন, বাচ্চা কাচ্চা দেখান, সব ঘরের কাজ স্ত্রী করে না? করে না? যদি সালাম না দেন সব আপনি করা লাগবে, হেই ওয়াজ করে দিন। এমনকি বাচ্চা কাচ্চা থাকলে হেরে দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তেকে না খাওয়াইবেন আপনি জানেন। এখন হেই ওয়াজ করবো না সালাম দিবেন? সবাই জুড়ে কন। মোটামুটি একটা লাইনে এসে কমপক্ষে সালামটা তো দিব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, সালাম দিবেন। আমরা আমাদের পরিবারকে সুন্দর করতে চাই। স্বামী স্ত্রী সম্পর্ক, ফ্যামিলি বন্ডিং, স্বামী স্ত্রীর বোঝাপড়া যদি সুন্দর না হয় পরিবার সুন্দর হবে না। আজকে আপনারা চান না আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, জোনাইদ বগদাদি, তাদের মতো আল্লাহর ওলিরা জন্ম নিক? আপনারা চান না? চান না? জন্ম নেয় না কেন? স্বামী স্ত্রী সম্পর্ক নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ফ্যামিলি বন্ডিং ছিল, তাদের মধ্যে কেমন কেমিস্ট্রি ছিল, কেমন প্রেম মোহব্বত আর ভালোবাসা ছিল। তাদেরকে ওয়াইড ডো নাই, আলমারি নাই, সুকেস নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, প্রেম মোহব্বত আর ভালোবাসায় ভরা। এই জন্য আল্লাহ পাক তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, হযরতে আলী, ফ্যামিলি বন্ডিং কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন না সুবহানাল্লাহ। কেমন তাদের ঘর থেকে ভালো ভালো বাচ্চা জন্ম নিল। আর আজকালকে আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু দুনিয়া এসে কিচ্ছু খায় না, হেরে জুরে জারে কিচ্ছু খাওয়াইতে গেলে আগে দেখাইতে হয় মুটু পাটলু, ওটা দেখলে পরে খায়। তাহলে হেরে তো জন্মের আগেই বানাইয়া দিছে ওইটা, এ বড় হয়ে আর কি মানুষ হইব? কথা বলেন না কেন? আমাদের উন্নত সোসাইটির মা বাবারা বাচ্চার হাতে আইপ্যাড দিয়া, ল্যাপটপ দিয়া রেখে দিয়েছে, সব দিয়ে রেখে দিয়েছে। বাচ্চা তার মতো চলতেছে, মা বাপ তার মতো চলতেছে। এই জন্য মনে রাখবেন, দুহাত জোড় করে বলছি, মনোযোগ দিয়ে শোনেন বাবা কি বলতে চাই। যার জন্য রাত দিন কষ্ট করতেছ, এলাকায় কাজ করতেছ, ফ্যাক্টরি করেছেন, ইন্ডাস্ট্রি করেছেন, আপনার ছেলে মেয়ের জন্যে, আপনার সন্তানের জন্যে, কসম রব্বে পাকের জাতের 100 বৎসর যদি হায়াত পান, পরিবারের জন্যে, পরিবারের পিছনে রাত দিন গাদার মতো খাটুনি দিয়ে কাজ করেন, সন্তুষ্ট করতে পারবেন না। ভাই বোন একদিন বলবে, তুমি আমাদের জন্য কি করছো? যা করছো তোমার স্ত্রী আর সন্তানের জন্য করছো। স্ত্রী আর সন্তান একদিন বলবে, তুমি আমাদের জন্য কি করছো? রাত দিন কাজ করছো, বোন রে ভালো জায়গায় বিয়ে দিছ, বাইরে ভাইরে ঘর বাড়ি বানাইয়া দিছ, আমাদের জন্য কি করছো? ঠিক কিনা বলে? বোন বলবে এক কথা, ভাই বলবে এক কথা, স্ত্রী বলবে আর এক কথা, মা বাপ বলছে ঠিক মতো পয়সা দাও। মা বাপরেও যদি ঠিক মতো দিতে না পারেন, দেখবেন কালকে থেকে ঠিক মতো তারাও কথা বলতেছে না। কি বোঝা গেল? এই দুনিয়ার কাউকে যার জন্য এত কিছু করছো বিশ্বাস হচ্ছে না আমার কথা। ও মুসলমানেরা শোনো, একদিন দেখবা বিল্ডিং তোমার, ফ্যাক্টরি তোমার, ইন্ডাস্ট্রি তোমার, সারা দিন দুনিয়া 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 দুনিয়া, সারা দিন টাকা টাকা গুনতে বলতে বলতে বিকালবেলা ফ্যাক্টরিতে বসেছ, অফিসে বসেছ, টাকা গুনতে গিয়েছ। টাকা আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, কলকারখানা আমার, শিল্প আমার, টাকা আমার, মার্কেট আমার, আমার টাকা গুনতে গিয়েছ। তুমি জানো না হয়তো তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলতেছে বিল্ডিং তার, ও বলতেছে ফ্যাক্টরি তার, ও বলতেছে ইন্ডাস্ট্রি তার, যা আছে সব কয় তার, একবার তোমার নাম নেই না। আল্লাহ টাকা গনতেছে, আমি কি করব? আল্লাহ কয় দে একটা কান বরাবর থাবড়া, দিছে তো থাবড়া, দেখা যায় টাকা গনতে আছে, ব্রেইন স্ট্রোক আছে না নাই? সারাদিন ব্যবসা করে বাড়িতে গিয়েছেন, আপনার নাকি স্পাউস ভিসা আছে, ফ্যামিলি নিয়ে আমেরিকা চলে যাচ্ছেন, স্টুডেন্ট ভিসায় কানাডা চলে যাচ্ছ, আপনারা কি ইংল্যান্ডে চলে যাচ্ছেন।
কি চিন্তা, ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করব, বিউটিফুল লাইফ, পয়সার পয়সা, সুন্দর আর সুন্দর, চলে যায়। সবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, সকালবেলা শাহজালাল এয়ারপোর্ট থেকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিয়ে 5 ফুটটা বালিশের নিচে রাইকা ঘুমাইছ। জানো না যুবক, হয়তো বালিশের নিচেই আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ সব বিদায় নিয়ে যাইতেছে, সবাই নিয়েই যায়, সবার কাছ থেকে বিদায় নিছে। 30 বছরের পুরাতন আত্মীয় স্বজনের কাছে টেলিফোন দিয়ে বিদায় নিছে, একবারও তোমার নাম নেয় নাই। আল্লাহ ঘুম থেকে উঠেই তো যাইব, আমি কি করতাম? আল্লাহ কয় দে বুক বরাবর থাপড়া দিছে, তো থাপ্পড়, দেখা যায় ঘুমেই হার্ট অ্যাটাক। কথা বলেন না কেন? আছে না নাই? দুনিয়া দুনিয়া। আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? শোনেন কোরআনে কারীম সূরা আল মাআরিজ 8 নম্বর আয়াত থেকে, গালিবান 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফোঁটা ফোঁটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেই দিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যেই বন্ধুকে ছাড়া তোমার ঘুম আসে না, যেই বন্ধুর সঙ্গে সময় না কাটাইলে ভাল লাগে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যেই সন্তানকে ভালো স্কুলে পড়াবার জন্যে, ভালো একটা বাড়ি বানাইয়া দেওয়ার জন্যে আল্লাহর নাম নিয়ে না নেও নাই। রব বলেছেন, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, যখন তোমাকে পিটানো হবে, সন্তানকে বলা হবে, দেখো তো সন্তান, এ তোমার বাপ কিনা? সন্তান বলবে, আমি চিনি না। আপনাকে বলা হবে, বলো না যে সন্তানের জন্য এত কিছু করছ। সন্তানও কই চিনে না। আল্লাহ বলবেন, তোমার আমল নামায় লেখা দেখি আরো গুনাহ, সুদে টাকা আনছ। আল্লাহ আমি আনি নাই। আমার বউ কয়, তুমি যে চাকরি করো, পাশের বাসার দুলাভাই তো একই চাকরি করে, পাশের বাসার দুলাভাইয়ের ঘরে কত সুন্দর সুন্দর জিনিস আছে, তোমার ঘরে নাই কেন? একই চাকরি করো। আল্লাহ আমি তো ঘুষ খাইতাম না, স্ত্রীর কোথায় সুদে টাকাই না ঘরকে সুন্দর করছিলাম, এই সুদের টাকা। আল্লাহ বলবেন, ওয়া সাহিবাতিহি, এই বউরে ডাক দে, দেখ তোরে চিনেনি। বউ আসবে, বলবে এই চেহারার কোন লোক আমার স্বামী না। কি বুঝলেন? আমল নামায় লেখা ঋণে পয়সা আইনা দেন নাই। আল্লাহ বলবে, কি রে তোর আমল নামায় দেখলি ঋণ করছ? আল্লাহ বোন রে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য ঋণ করছিলাম, ঋণ ঠিক মতো দিতে পারি নাই। ভাইগুলাকে ভালো স্কুলে পড়াইয়া বিদেশে পাঠাবার জন্য ঋণ করছিলাম, ঋণ দিতে পারি নাই। আমি তো বিপদে। আল্লাহ বলছেন, ও আখিহি, এদেরকে ডাক দে। ভাই বোন বলবে, এটা আমাদের ভাইও না। কি বুঝলেন? আমি তো মহাবিপদে। আল্লাহ বলবেন, তোর আমল নামায় লেখা দেখি আরেকজনের মাথায় বাড়ি দিস, চান্দাবাজি করছ, দোকান থেকে 10 লাখ টাকা চান্দা উঠাইছ। কেন? আল্লাহ আমি না, আমার দলের লিডার আমারে কইছে হের মাথায় বাড়ি দে, আমি পিছনে আসি, চান্দা আন। আমি বলছি এটা কর, আমি আসি। রব বলবেন, ও ফাসিলাতিহিল্লাতি তুই, তোর ওই লিডারে ডাক দে, দেখায়নি। কথা কি বুঝছেন আমার? যখন দেখবেন কোনো জিনিসে কাজ হয় না, এখন বলবেন, আল্লাহ বলবেন কি করবে? ওমান ফিল আরদে জামিয়ান সুম্মা ইউনজি, আল্লাহ আমার বউও নেও, আমার বাচ্চাও নেও, মা বাপও নেও, ভাই বোনে নেও, স্ত্রীও নেও। ওমান ফিল আরদে জামিয়ান সুম্মা ইউনজি, আসমান জমিনে যা সম্পদ আছে সব নেও, আমাকে ছাড়ো। রব বলবেন, শেষ নি? কয় আল্লাহ শেষ। আল্লাহ বলেন, আমার কথা শোন, কাল্লা। কি? কাল্লা, কখনো না, তোকে ছেড়ে দিব না। ইন্নাহা লাযা, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। নাজ্জাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, সব জ্বালায়, রূহ জ্বালায় না। আজকে ডাক দে যাদের কারণে গুনাহ করছো, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এদেরকে ডাক দে, দেখ কেউ আয়নি। কথা বুঝছেন নি আপনারা? ব্যাংকে যে শুধু টাকা জমাইতেছেন, টাকা আর গনতেছেন, রবের পরে বলছেন, ওয়া জামাআ ফাআওয়া, সম্পত্তি জমা করতেছ আর পুঞ্জীভূত করতেছ। 30 নম্বর পরে আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পত্তি জমা করছো আর গণনা করছো, এখন মায়ের খাও। কি বুঝলেন? এভাবে চলা যাবে? চলা যাবে না বাঁচা লাগবে? কথা বলেন, বাঁচা লাগবে কিনা?
আসুন আমাদের সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নি আপনাদের? আমার কথায় অসুবিধা হচ্ছে? সামনের দিকে যাই। আমি সময় দেওয়া হয়েছে 11:15। 11:15 না? 11:15 ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, আমি রেখে দেবো 11:15টায়। কষ্ট যেন আপনাদেরকে না দিই। কষ্ট হচ্ছে না তো? সামনের দিকে যাই। শোনেন তাহলে, 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে। পরিবার সুন্দর করতে হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। বাচ্চা কাচ্চা যদি ভালো বানাইতে চান, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করবেন তো? কেমনে করবেন? শুধু সালাম কোন আর বাদে কি এটা কইতিব তো? সালাম দিবেন আর কি? কয় না দেখি কিছু? সালাম দিবেন একটা, আর কি? মাঝে মাঝে ঘরে গেলে ভালোবেসে মহব্বত করে স্ত্রীরে নিজের হাতে মুখে উঠায় খাওয়াইয়া দিয়েন। আর কি আমার চেহারার দিকে তাকাইতেছে, দি কিচ্ছু কয় না দেখি। স্ত্রীরা খাওয়ানো কি লজ্জা? আম্মা জান আয়েশা বলেন, সারা জিন্দেগি রসুল আমারে খাওয়াইলেন। এমন কি রসুল আম্মা জান আয়েশাকে শুধু খাওয়াইতেন না, আরে কুলে করে ঘুম পড়াইয়া দিতেন। আম্মা জান আয়েশার মাথায় চুলের তেল দিয়া চুলগুলাকে চিরুনো দিয়া আচড়াইয়া চুল বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? কেমন ভালোবাসার রসুল ছিলেন। দুনিয়ার কাজকর্ম করে দ্বীনের দাওয়াত দিয়া এত যুদ্ধ বিগ্রহ, এত আন্দোলন, এরপরেও পরিবারকে সুন্দর সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আম্মা জান আয়েশাও বলেন, আমি আমার জিন্দগিতে কোনোদিন, যতদিন রসুল বেঁচে ছিলেন, তারে সারা জিন্দগি আমি গোসল করাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আপনারা দিছেনি কোনোদিন? বুঝলাম না, হেরা কি তো বউরে দেখতে পারে না, না কিতা, না বিয়ে শাদী করছে না, না হেডেই বুঝতেছি না আজকে আমি। স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াবেন, এই কথা বলেন ইনশাল্লাহ। সবাই বলা লাগবে। মুরব্বীরা তো আর খাওয়াইতো না, এটা তো আর গেছে গা ডেট গেলে গাও খাওয়াইবেন তো ইনশাল্লাহ। যুবকেরা খাও ইনশাল্লাহ, জুড়ে খাও। আমার আওয়াজে, তোমাদের আওয়াজে সন্দেহ হইতেছে, টঙ্গী গাজীপুরের যুবকদের আমার বহুত সন্দেহ হইতেছে। ইনশাল্লাহ খাও। আপনাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে যে এরা নিজের স্ত্রীরে মোহব্বত করে, ভালোবেসে, আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা মুখে উঠাইয়া ভালোবেসে আদর করে খাওয়াইতে পারবে ওই পাশের বাসার ভাবিরে। ঠিক কি না? এটা ঠিক কইছে কেডা রে? এখানে স্ত্রীরে খাওয়াইব, সেই কথা বললাম, কিচ্ছু কয় না। আরেকজন রে খাওয়াইব কয়, ঠিক। বউ তোমাদের এই ফিডাই মোনা থেকে সালাম দিবনি তো খারাপ হয়ে গেছে কে দেখতেছি। আল্লাহ আমাদের হেফাজত করুক, পরিবারকে সুন্দর করুক। সকলে পড়েন আমিন। 3 নম্বর গুণ সংক্ষেপ করে দিই, সময় দিবেন আমাদেরকে। 3 নম্বর গুণে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু কথা বলে দেই। পরিবার যদি সুন্দর হয়ে যায়, এই পরিবার থেকে যেই সন্তান জন্ম নিবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। ওই জায়গায় আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনার দিকে নিয়ে যাই। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। আর এটাকে সংক্ষেপ করে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে একটা ঘটনা নিয়ে এসেছেন। মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। পরিবার যদি সুন্দর হয়ে যায়, সব কেমনে সুন্দর হয়ে যেতে পারে মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আমি ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দেগির থেকে বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি তৎকালীন জমানায় বাদশাহ তাকে আঘাত করেছে, নির্যাতন করেছে খালকে কোরআনের মাসআলায়। শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত আলাদা করে দিয়েছে হাড্ডি থেকে। মাকে জেল গেটে এনে সন্তানকে নির্যাতন করেছে। এরপরেও একটা মিনিটের জন্য তাকে সত্য থেকে বিচ্যুত করা যায় নাই। আজও এই পৃথিবীতে আলেম উলামাদেরকে নির্যাতন করা হতে পারে, কষ্টে দেওয়া যেতে পারে, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া যেতে পারে, একটা মিনিটের জন্যে সত্য থেকে বিচ্যুত করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ,
ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি কোরআনের একটা আয়াত থেকে একটা রাত্রে 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে একটা অন্যতম কিতাব মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে 5 থেকে 8 লক্ষ হাদিস হেফাজত ছিল। আল্লাহু আকবার। এত বড় একজন বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে ছোট্ট একটা ঘটনা শোনাইয়া দিচ্ছি, হয়তো তোমার আমার জিন্দেগির কামিয়াবি সফলতা চলে আসতে পারে। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য একদিন ঘর থেকে বের হলেন। অনেক দূর পর্যন্ত সফর করে পৌঁছে গেলেন। বৃদ্ধ মানুষ লাঠিতে বট দিয়ে হাঁটেন, অসুস্থ মানুষ, কনকনে শীত। নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। সফর করে তিনি যদি আবার নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে, আসতে পারবেন না। অন্ধকার রাত্র, কনকনে শীত, ঠান্ডার কোনো কাপড় নাই। আসতে গেলে তিনি আসতে পারবেন না। চিন্তা করলেন, ঠান্ডায় তো রাত্রে মরেও যেতে পারি, এত দূর কেমনে যাই। এর চাইতে এলাকার কোন মসজিদে রাত্র কাটাইয়া দেই, এলাকার কোনো মানুষ তো আমাকে চিনে না, মসজিদে কাটাইয়া দেই। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার একটা মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মাগরিবের সালাত তিনি ওখানে আদায় করলেন। মাগরিব থেকে ইশা পর্যন্ত মসজিদে আল্লাহর নামের জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। ইশার আজান হয়ে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এখানে ইশার সালাত পড়লেন। ইশার সালাত পড়ে সিদ্ধান্ত নিলেন, এই মসজিদে মাগরিবের সালাত পড়ব, বসে যাই। সকল মুসল্লিরা চলে গেল। আল্লাহর বুজুর্গ আলিম ইমাম আহমদ ইবনে হাম্বল জান্নাত মসজিদের কর্নারে বসে আছেন। মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘক্ষণ পরে মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির কেউ এসে বলছে, আঙ্কেল, সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি দেখি এখন পর্যন্ত যান না, আপনি চলে যান, আপনাকে চিনি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, শোনো যুবক, আমি একজন পথিক মুসাফির। এই এলাকায় আমার বাড়ি না, এলাকার কেউ আমাকে চিনে না, এই জন্য কেউ আমাকে বাড়িতে নিয়ে যায় নাই। আমি মসজিদ রাত্র কাটাইয়া দিতে চাই। ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হয়ে গেলে, শীত একটু কমে গেলে আমি আমার বাড়ির দিকে চলে যাব। কর্তৃপক্ষ বলছে, আঙ্কেল, আপনাকে চিনি না, আমাদের মসজিদে অপরিচিত কেউকে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক করুণায় বিনয় করলেন। কেউ যখন তাকে রাত্রবেলা থাকবার পারমিশন দিল না, থাকতে দিল না, এক পর্যায়ে তাকে বের করে দিল। এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, তাকে বের করে দিল। একটা কথাও বললেন না, নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন না, জামানার বুজুর্গ সব থেকে বড় আলিম আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি যদি একবার বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই কথা বললে এলাকার মানুষ বের করে দেওয়া তো দূরের কথা, ওই এলাকার নারী পুরুষ সবাই মিলে তার খিদমতে চলে আসতো। কে কি খাওয়াবে, কে হাদিয়া দিবে, কে খিদমত করবে। এত বড় বুজুর্গকে তো হাতছাড়া করা যায় না, কে দোয়া নিবে। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। তারা নিজেকে যত ছোট বানাতে চাইলেন,
আল্লাহ তাদেরকে তত বড় বানাইয়া দিল। ওই জায়গায় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল না হয় আমি হইতাম, অথবা আপনারা কেউ হইতেন, আমরা হইতাম, আর আমাদেরকে যদি কেউ এভাবে মসজিদ থেকে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিতাম, দিয়ে বলতাম এই যে দেখেন পৃথিবীর সব মানুষ আমারে চিনে, আপনারা চিনলেন না, বের করে দিলেন, এই যে আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। আমরা নিজেকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিলেন। কথাগুলো শোনেন। দীর্ঘ সফর করে হাঁটতে লাগলেন কনকনে শীতের মধ্যে। কিছু দূর যাওয়ার পরে দেখেন বাজারের বিশাল লম্বা বাজার দেখা যায়, বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের মধ্যখানে ঝুপড়িঘর ভাঙ্গে একটা দোকান খোলা, দোকানের মধ্যখানে একটা যুবক দাঁড়িয়ে আছে, দোকানের ভিতরে চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে দোকানের কাছে চলে গেলেন, যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক শোনাব, এই বাজারের সবগুলো দোকান বন্ধ, গভীর রজনীতে তোমার দোকান এখন পর্যন্ত খোলা, ব্যাপার কি? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না, এই জন্য আপনি আমাকে চিনতে পারলেন না। এই বাজারে 30 বছর থেকে দোকানদারি আমি করি। এই বাজারের সবগুলো দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার আজান হয়ে গেলে বন্ধ করে দে, আর একমাত্র শুধুমাত্র আমি দোকানদার মাগরিবের পরে দোকান খুলে ফজরের আজান পর্যন্ত দোকান চালাই, ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে চলে যাই। এইভাবে 30 বছর থেকে এই ঝুপড়ি করে আমি ব্যবসা করে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবকরে তোমার দোকান যেহেতু সারা রাত খোলা থাকবে, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার দোকানের চুলার থেকে শরীরের তাপ পোহাতে পারবো, আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে আমি বৃদ্ধ মানুষ শরীর থেকে কিছু ঠান্ডা কমবে। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি বৃদ্ধ মানুষ, দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করবার দরকার নাই, আপনি আমার দোকানের ভিতরে আসেন, আমিও যতক্ষণ আছি আপনিও ততক্ষণ আছেন, ফজরের আজান হলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে প্রবেশ করে আর নিজেকে তিনি সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবকটা দোকানের ভিতরে রুটি বানায়, খামির দিয়ে, আটা দিয়ে, ময়দা দিয়ে রুটি বানায়। রুটি বানাবার জন্য যুবক যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটা মাত্র শব্দ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে, আবার যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান বন্ধুগণ, মানুষেরা সবাই শোনো কি বলতে চাই। কেউ যখন তার কাছে গভীর রজনীতে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। হাতে টাকা নিয়ে নির্ধারিত জায়গায় টাকা রেখে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, যুবক শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, যুবক রে কোন কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে যাও, ব্যাপার কি তোমার কাছ থেকে জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল আপনি কি সত্যি জানবেন? আমি তো কারো কাছে বলি না, আপনি কি শুনবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল 20 বছর বয়সে এই বাজারে দোকানদারি শুরু করেছি, এখন বয়স আমার 50। 30 বছর থেকে এখানে দোকানদারি করি। আমি পুরা বাজারে গভীর রাত্রে ঝুপড়ি করে দোকানদারি করে রুটি বিক্রি করি, হাত দিয়ে রুটি বানাই। সবগুলা রুটি সমান করে বানাতে পারি না, কোনোটা রুটি হালকা বড় হয়ে যায়, কোনোটা হালকা ছোট হয়ে যায়, কোনোটা হালকা পাতলা হয়ে যায়, কোনোটা হালকা ভারী হয়ে যায়, কোনোটা হালকা কাঁচা থেকে যায়, কোনোটা বেশি শক্ত হয়ে যায়। সবাইকে আমি সমান করে সার্ভিস দিতে পারি না, সবার হাতে আমি সমান করে রুটি দিতে পারি না, কিন্তু সবার কাছ থেকে টাকাটা সমান নেই, সবার কাছ থেকে পয়সা সমান নেই, রুটি সমান দিতে পারি না। এই যে আমার
অনিচ্ছা সত্ত্বে ভুলবশত ভুল হয়ে যায়, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দে। মুসলমানেরা শোনো, তুমিও এলাকায় চায়ের দোকানদারি করো, পরোটা বিক্রি করো, তোমার যে কোনো ব্যবসা করো, তুমিও চায়ের কাপে সবাইকে সমান করে চা দিতে পারো না, তোমার পরোটাও সবাইকে সমান করে দিতে পারো না, কারোটা পাতলা হয় কারোটা ভারী হয়, কিন্তু পয়সা সমান নেও। তুমি আমানত রক্ষা করতে পারো নাই, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। যুবক বলছে, আঙ্কেল এই জন্যে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই যে হালকা অনিচ্ছা সত্ত্বে ভুলবশত ভুল হয়ে যায়, আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয়, এই জন্যে পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত বলছেন, যুবক বলো 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে কি পাইছো? এই সময় যুবক যা বলছে ইমামে আহমদ ইবনে হাম্বল তার জন্য প্রস্তুত ছিলেন না। যুবক বলছে, আঙ্কেল আপনি শোনেন, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমি পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যা পাইছি, আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, এই কারণে আল্লাহ তাআলা আমাকে মন দিয়েছে, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, ঝুপড়িঘর ভাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকার রুটি বিক্রি করি, এই রুটি বিক্রি করা পয়সা দিয়া 50 জনের ফ্যামিলি মেম্বারকে চালাই, এলাকার মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব অসহায় মিসকিনদের ইয়েতিমদেরকে দান করি। আল্লাহ তাআলা গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করা পয়সা এত বরকত দিয়েছে, এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানিয়েছে শুধু আস্তাগফিরুল্লাহ বলবার কারণে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, জানতে চাইলেন, যুবক আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল এই বয়সে 50 বছর বয়সে আমার কত বন্ধু বান্ধব ইন্তেকাল করেছে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ আমার হায়াতে এত বরকত দিয়েছে, এই মুহূর্ত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহ বলবার কারণে এই 30 বছরে আমার বডিতে কঠিন কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আলসার ক্যান্সার হওয়া তো দূরের কথা, এই এত দিনের ভিতরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগ আল্লাহ আমাকে দেয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, শুধু একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ, এক শব্দ পড়ে কোটি টাকার মালিক হইছে, হায়াতে বরকত পাইছে, সুস্থতার নিয়ামত পাইছে। আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আর কি পাইছি আপনি শুনবেননি? আমি 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, ওই 30 বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পাইছো বলো? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমি আমার জন্যে, আমার পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, এলাকাবাসীর জন্যে, আমি রুটিওয়ালা যখন যার জন্য যেভাবে দোয়া করি, হাত উঠাইয়া দোয়া করি, রুটিওয়ালা যে যা আমার কাছে বলছে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে শুধু হাত উঠাইয়া দেই, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিতে দেরি হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া, জিন্দেগির সব দোয়া কবুল হয়ে যায়। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কিনা বুঝি না, কিন্তু এটা জানি সব দোয়া আল্লাহ কবুল করে।
ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, রুটিওয়ালা কই কি? সাধারণ দোকানে রুটি বিক্রি করে বলে কি? যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক রে, কোটি টাকার মালিক হইছ, সুস্থতার নিয়ামত পাইছ, হায়াতে বরকত পাইছ, আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছ, 5 নম্বর জিন্দগির সব দোয়া কবুল করাইছ, তোমার জিন্দগিতে পূর্ণতা 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 সফলতা, তোমার জিন্দগিতে ব্যর্থতা বলতে কিছু নাই, তোমার জিন্দগিতে কষ্ট বলতে কিছু নাই। ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার জীবনে কোনো কষ্ট আছেনি? এই কথা বলতেই যুবক সেজদায় পড়ে গেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, চিৎকার করে করে কান্না করে দাঁড়িয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে বলছে, আঙ্কেল, আপনি আমার জিন্দগির কষ্টের কথা মনে করে দিলেন, আপনি আমার জিন্দগির ব্যথার স্মৃতি মনে করে দিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আমি কি করলাম? যুবক বলছে, আঙ্কেল, এই পৃথিবীতে আল্লাহর কাছে জিন্দগিতে যা চাইলাম কিছুই ফিরাইয়া দেয় নাই। কোটি টাকার মালিক বানাইছে, সুস্থতার নিয়ামত দিছে, রসুলকে স্বপ্নে দেখাইছে, জিন্দগির সব দোয়া কবুল হইছে, হায়াতে বরকত দিছে, সব ঠিক আছে। 30টা বছর থেকে ছোট্ট একটা দোয়া করে যাই, আমার জিন্দগির একটা কষ্ট আছে, আমার মনের একটা ব্যথা আছে, ছোট্ট একটা দোয়া করি, সেই দোয়া আল্লাহ কবুল করে না। ছোট্ট একটা দোয়া প্রতিদিন করে যাই, আজও 3, 4, 5 বার দোয়া করেছি, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে, কিন্তু আমার এই ছোট্ট দোয়াটা কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, কোন দোয়াটা তোমার কবুল হয় না? তোমার জিন্দগিতে তো সব আছে ভরপুর ফলে ফুলে, কেন তোমার দোয়া কবুল হয় না? দোয়াটা কি? যুবক বলছে, আঙ্কে, আমি বলে দিই আপনাকে, না জানি মরে যাই, আমার মন বলছে মরে যাব, মনে হয় আল্লাহ দোয়া কবুল করবেন না। যুবক রে, কোন দোয়া তোমার কবুল হইল না বলো? যুবক বলছে, আঙ্কেল, আমি শুনেছি এই জমিনের এই সময়ের সব থেকে বড় আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। আমি শুনেছি বাদশাহ তাকে নির্যাতন করেছে, এরপরে সত্য থেকে বিচ্যুত করতে পারে নাই। পৃথিবী বিখ্যাত জবরদস্ত বুজুর্গ, আল্লাহর ওলি মুহাদ্দিস, আল্লাহর কাছে কত দোয়া করছি, আর বলছি, আল্লাহ, আমাকে তার কাছে পাঠাইয়া দাও, সুযোগ করে দাও, আমি তার কাছে যাব, দোয়া নিব। এত দোয়া করি, আল্লাহ কিন্তু আমার এই দোয়া কবুল করে না। আমি কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল কিন্তু সামনে দাঁড়াই আছেন। আল্লাহু আকবার। যুবকের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়া বলছেন, যুবক, কি বলছো বলো? আঙ্কেল, আর কি বলবো, জিন্দগির সব হইল, টাকার অভাব নাই, সবই আছে, আফসোস থেকে গেল, আজ না হয় কাল মরে যাব, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখলাম না। এই দোয়াটা আল্লাহ কেন কবুল করে না জানি না। ইমামে আহমদ ইবনে হাম্বল আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, ডাক দিয়া বলছেন, যুবক রে, এবার তুমি শোনো, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে সকালবেলা নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া, ওই মসজিদে ইশার সালাত পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে তিনি ফজরের সালাত পড়বেন। আল্লাহ তাআলা তাকে মসজিদ থেকে বের করে দিয়া সারা রাত হাঁটাইয়া ঠান্ডার মধ্যে তোমার বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া যেই মুরব্বী লোকটা তোমার সঙ্গে কথা বলে, রে যুবক, আমি আর কেউ না, আমি হলাম তোমার দোয়ায় স্বপ্নে পাওয়া সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। লম্বা কথা, যুবক সব দোয়া কবুল করাইছে, কি পড়তো? সবাই বলেন, আবার বলেন, এটা কঠিন কোন শব্দ? কঠিন কোন শব্দ? আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বুঝাতে চাইলাম পরিবার কেমন হলে, কোন পর্যায়ের চরিত্রবান হলে এক রুটিওয়ালা এত কিছু পাইতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ এমন পরিবার বানাতে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সময় তো শেষ হয়ে যাচ্ছে, 1-2 মিনিট, 1-2 মিনিট, আর লম্বা করা যাচ্ছে না। গুণ বলছি কয়টা? কয়টা বলছি?
বলার কথা ছিল কয়টা? 60টা। আর লম্বা করার দরকার নেই, নাম বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। পরিবার এমন সুন্দর করতে যদি হয় কি করতে হবে? 3 নম্বর গুণ। আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, আল্লাহর গোলাম যদি দুনিয়ার জমিনে কেউ দাবি করে নিজেকে, 3 নম্বর গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে কবরে বিভিন্ন জায়গায় সাজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আল্লাহ বললেন, আমার আলোচ্য আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, মুসলমানেরা, আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্য সাজদায় পড়ে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দুহাত উপর দিকে উঠে তওবা করবে, তওবা করতে দেরি হবে বান্দারে। তোমার হায়াত যদি 100 বৎসর হয়, 99 বৎসর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করো, হায়াতে জিন্দগির 1 দিন বাকি আছে অথবা 1 ঘন্টা, এখনো সাকারাত শুরু হয়ে যায় নাই, এর ভিতরেও যদি তুমি তওবা করো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দার পুরা জিন্দগির অপরাধগুলোকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।